ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সহ দায়িত্বে থাকা সব কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলন করেছে ইসলামিক লেখক, পাঠক ও ছাত্র জনতার ব্যানারে। আর বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। পরে এই নিয়ে ফাউন্ডেশনের মহাপরিচালকের কক্ষে বৈঠক হলেও হয়নি সমাধান। প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক বইমেলার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু সেখানে প্রকৃত লেখক প্রকাশকরা প্রাধান্য পায় না বলে রয়েছে অভিযোগ। একই সঙ্গে তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত কমিটি অবহেলা করেছে, এমনকি ফাউন্ডেশনকে ব্যবহার করা হয়েছে ছাত্র আন্দোলন বিরোধী রাজনৈতিক কর্মসূচিতেও। তাই বাইতুল মোকাররমে বর্তমান কমিটি বিলুপ্তি সহ 7 দফা দাবি আন্দোলনকারীদের। তখনই চলমান অপর একটি অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন ধর্ম উপদেষ্টা। আসুন, আমাদের দরজা খোলা। ইসলামিক ফাউন্ডেশন নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, বইমেলা নিয়ে যদি কোনো বক্তব্য থাকে, তো আমরা আছি, তো আমরা তো আমাদের সাথে নেগোসিয়েশন করা যায়। অনুষ্ঠান শেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কক্ষে যান ধর্ম উপদেষ্টা। এ সময় আন্দোলনকারীরা তার পিছু নেন, কিন্তু ঢুকতে পারেননি মহাপরিচালকের কক্ষে। কিন্তু ইসলামী ফাউন্ডেশন বইমেলাতে আমরা যেটা দেখি যে এখানে আসলে এটা যতটুকু না প্রকাশক বান্ধব, তার থেকেও বেশি হচ্ছে যারা পুস্তক ব্যবসায়ী বা আমরা যাদেরকে হকার বলতে পারি, যারা আসলে প্রকাশক না, তাদের এখানে আধিপত্য। টপ টু বটম, যেখানে যারা ফেসিবাদের দোষরা এখনও আছে এবং যারা নাকি এখনও পর্যন্ত ইসলামী ফাউন্ডেশনকে জাতীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে দিচ্ছে না, আমরা তাদের সবার অপসারণ চাই। আন্দোলনকারীদের কোনো সিদ্ধান্ত না দিয়ে পুলিশি পাহারায় বেরিয়ে যান উপদেষ্টা। ভিতরে কি আলোচনা হয়েছে একটু জানতে চাচ্ছি আসলে। উপদেষ্টার সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কর্মসূচি দিতে চান আন্দোলনকারীরা। ইসলামী ফাউন্ডেশনের যে আওয়ামী দোসররা এখানে বসে আছে, তারা যে মারমুখী আচরণ আমাদের সাথে করেছে, আমাদেরকে যেভাবে জঙ্গি বলে ডেকেছে, আমরা এই অশান্তিপূর্ণ পরিবেশের দিকে যেতে চাই না। আন্দোলনকারীদের দাবি, বিগত সরকারের দোসররা ইসলামিক ফাউন্ডেশনের কমিটিতে থাকলে প্রকৃত ইসলাম চর্চা ব্যাহত হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।